কি রে, তুই এত জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আরে একটু মার্কেটে গিয়েছিলাম, এখন জিনিসপত্র কিনে বাড়ি ফিরছি। কিন্তু তুই এদিকে? আমি একটু কাজে এসেছিলাম। তা বাজার করে ফিরছিস সে তো ভালো কথা, কিন্তু সমস্ত জিনিস এভাবে হাতের করে কেন নিয়ে ফিরছিস? রাস্তায় পড়ে যাবে তো। ব্যাগ আনিসনি কেন সঙ্গে করে? আর বলিস না, তাড়াহুড়োয় ব্যাগ না নিয়েই বেরিয়ে পড়েছিলাম, আর দোকানদারটাও সেরকম। এত করে বললাম তবু একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিল না, সেই জন্য হাতে করে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে ব্যাগটা নিয়ে এলেই আর অবস্থাটা অন্যরকম হতো। আসলে কি বলতো, এতদিনের অভ্যেস তো, দুম করে এটা পাল্টাতে একটু তো অসুবিধা হবেই। এতকাল তো আর ব্যাগটা আনতে হতো না, জিনিস কিনে প্লাস্টিকের ব্যাগে করেই নিয়ে যাওয়া হতো। বুঝলাম বুঝলাম, কিন্তু দেখ, প্লাস্টিকের এই যথেষ্ট ব্যবহার বন্ধ হওয়াটাও তো খুব দরকার না? তা তো বটেই, এই প্লাস্টিক জমে জমেই তো ড্রেনেজ সিস্টেমের একেবারে 12টা বেজে গেছে। শুধু কি ড্রেনেজ সিস্টেম, প্লাস্টিক থেকে ঠিক কী পরিমাণ পলিউশন ছড়ায় সেটাও একবার ভাব তুই। সেই তো, মাটি হাওয়া সমস্তই তো প্লাস্টিকের প্রভাবে আজ পলিউটেড। কিন্তু এভাবে আইন করে কি আদৌ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সম্ভব? হয়তো না, কিন্তু এই ক্যাম্পেইনিংগুলোর জন্য যদি মানুষ একটু সচেতন হয়ে ওঠে তাহলে এর ব্যবহারটা বন্ধ করা সম্ভব। তা তো বটেই। আর প্লাস্টিকের অল্টারনেটিভ হিসেবে পরিবেশ বান্ধব চট কাপড় কাগজ ইত্যাদির ব্যবহার যদি আবার পুরো মাত্রায় শুরু করা যায়, তাহলে দূষণের হার কমার সঙ্গে সঙ্গে প্রচুর কর্মসংস্থানও পাওয়া সম্ভব। ঠিকই, তবে সেই সঙ্গে প্রশাসনকে প্লাস্টিক বন্ধ করার জন্য যথেষ্ট সচেতন হতে হবে। সেটাই, মানুষকে সচেতন করে তুলতে না পারলে এটা খুবই কঠিন। দেখা যাক কতদূর কি হয়। হুম, দে দেখি, তোর কিছু জিনিস আমায় দে, আমি তোকে একটু এগিয়ে দিই। থ্যাঙ্কস রে, চল তবে সামনের মোড়টা থেকেই আমি রিকশায় উঠে পড়বো।